লেখক হওয়ার আগে আমি মানুষ ছিলাম, স্বপ্রকাশনার পরে আমি লিঙ্ক। আগে আত্মীয়রা জিজ্ঞেস করতো কি করছো, এখন জিজ্ঞেস করে লিঙ্কটা দাও তো। প্রথম দিন বই বেরোলো, নিজের টাকায়, নিজের যত্নে, নিজের বিশ্বাসে। মনে হচ্ছিল আজ বাংলা সাহিত্য নতুন সূর্যোদয় দেখবে। ফেসবুকে পোস্ট দিলাম, বন্ধুরা আমার বই এসেছে, আশীর্বাদ চাই। 10 মিনিটে 73টা লাইক, মন্তব্য 3টে। অসাধারণ, গর্বিত, লিঙ্ক। কেউ লেখেনি, কিনেছে। স্বপ্রকাশনার সবচেয়ে বড় আনন্দ কি জানেন? আপনি একই সঙ্গে লেখক, প্রকাশক, বিতরণকারী, মার্কেটিং ম্যানেজার, কুরিয়ার বয় এবং নিজের বইয়ের একমাত্র পাঠক, মাঝে মাঝে মা। কেউ একজন ইনবক্সে লিখলো, দাদা পিডিএফটা দিলে পরে রিভিউ দেব। আমি ভাবলাম আমার মৃত্যুর পর নিশ্চয়ই এরা বলবে মানুষটা খুব সম্ভাবনাময় ছিল। বইমেলায় গেলাম, নিজের স্টলে দাঁড়িয়ে আছি, পাশের স্টলে ভিড়, সেলফি, আলো, অটোগ্রাফ। আমার স্টলে বাতাস। একজন এসে বইটা উল্টে পাল্টে বললেন, ডিসকাউন্ট কত? আমি বললাম, স্বপ্নের উপর ডিসকাউন্ট হয় না। তিনি হেসে চলে গেলেন, স্বপ্নটাও গেল। বন্ধুরা বলে, তুই তো দারুণ লিখিস। আমি বলি, কিনে পড়। তারা বলে, সময় পেলেই। সময়ের নামটা পরে জানলাম, কখনো না। কুরিয়ারে বই পাঠাই, রিসিভ করে তারা বলে, দাদা পৌঁছেছে, পরে জানাবো। তারপর তারা পৃথিবীর সমস্ত ভাষা ভুলে যায়। সবচেয়ে মজার ব্যাপার, যারা কখনো লেখে না, পড়ে না, তারা মার্কেটিং নিয়ে সবচেয়ে বেশি পরামর্শ দেয়। দাদা একটু রিল বানাও, দাদা ইউটিউব করো, দাদা ইনফ্লুয়েন্সার ধরো। আমি ভাবি, বই লিখেছিলাম নাকি স্টার্ট আপ খুলেছি। রাতে ঘুমোতে যাই, বালিশের পাশে নিজের বই। মনে হয় সে আমাকে বলছে, আমাকে জন্ম দিলে, এখন মানুষ বানাও। আমি চোখ বন্ধ করি, কারণ মানুষ বানানোর খরচটা আমি ইতিমধ্যেই দিয়ে ফেলেছি। স্বপ্রকাশনা খুব আনন্দের। আপনি স্বাধীন, কেউ আপনাকে আটকে রাখবে না, পড়বেও না। হাসতে হাসতে একদিন বুঝলেন, আপনি আসলে বই প্রকাশ করেননি, নিজেকে বাজারে তুলেছেন, দাম লিখেছেন, ক্রেতা আসেনি। তবু পরের বই লিখবেন, কারণ আশার একটা অদ্ভুত রোগ আছে। সে বারবার প্রমাণ করতে চায় যে পৃথিবী ভুল। পৃথিবী সাধারণত ঠিকই থাকে, চা ঠান্ডা হয়ে যায়, লাইক বাড়ে, বিক্রি না। আপনি নতুন পোস্ট দেন, ধন্যবাদ সবার ভালোবাসার জন্য। ভালোবাসা সত্যি আসে, টাকা আসে না। শেষে আপনি বুঝতে পারেন, স্বপ্রকাশনা মানে নিজের কণ্ঠ নিজেই শুনে যাওয়া, একটা ঘরে দাঁড়িয়ে প্রতিধ্বনিকে পাঠক ভেবে।